সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। ফের স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে মূলত তাপমাত্রা সকাল থেকেই চড়চড়িয়ে বাড়ছে এবং দিনের বেলায় একটা অসহনীয় পরিস্থিতি, প্রচণ্ড গরম চলছে। তারই মধ্যে কিন্তু একটা সুখবর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যার রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ। এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে কিন্তু 2-1 পশলা বৃষ্টি হবে। তবে কবে থেকে আবারও জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। তার আগে জানবো যে আজ সোমবার 20 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে। এদিকে বিকেল সন্ধ্যার আগেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার অনেকটাই বদল ঘটবে। কলকাতা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল থেকে শুরু করে গোটা বাংলাদেশেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এইসব জেলাগুলিতে প্রচণ্ড আকাশ কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এবং আলিপুরদুয়ার থেকে শুরু করে মূলত উত্তরবঙ্গের সমস্ত ওপরের দিকের জেলাগুলিতে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও আজ আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেব। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভালোই লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে আজ প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে এবং বীরভূম জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, এইসব অংশে আজ প্রচণ্ড গরম দিনের বেলায় অনুভূতি হচ্ছে। বা আগামী 24 ঘন্টায় বৃষ্টি হলেও কিন্তু আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার 21 তারিখেও প্রচণ্ড গরম কিন্তু অনুভূতি হবে। বৃষ্টি 2-1 পশলা বিভিন্ন জায়গায় হবে, তবে তার প্রভাবে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে নেই। তবে কলকাতা শহরে থাকবে মঙ্গলবার 21 তারিখ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই এবং দক্ষিণ 24 পরগনায় 37 থেকে 38 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 36 থেকে 37 ডিগ্রি এবং অর্থাৎ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম জেলা বাদে বাকি সমস্ত জেলাগুলিতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে কলকাতা শহরে থাকবে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা এসব অংশ 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা মঙ্গলবার থাকবে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে। রাজশাহী বিভাগে থাকবে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর এসব অংশে মোটামুটি 35 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে মঙ্গলবার 21 তারিখ তাপমাত্রা প্রায় 41 ডিগ্রির বেশি ছুঁয়ে যেতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যার জন্য প্রচণ্ড গরম থাকবে মঙ্গলবার। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সোমবার 20 এপ্রিল থেকে আগামী কয়েকদিন এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো।
এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং গুরুত্বপূর্ণ বৃষ্টির কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। আজ দেখুন মূলত এইসব অংশে কিন্তু মোটামুটি 0.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চন্দ্রকোনা এবং ঘাটাল এবং কেশপুর, পূর্ব মেদিনীপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে ঘাটাল, দাসপুর এবং এদিকে ক্ষীরপাই, পাশাপাশি কেশপুর এবং চন্দ্রকোনা, এছাড়াও এদিকে খানাকুলের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে কাশিয়াড়ি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির কিন্তু সম্ভাবনা কার্যত নেই। এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু আমরা যদি দেখি মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা এসব অংশ এবং কোচবিহার, আলিপুর দুয়ারের দিকেও আজ 2-1 পশলা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ এবং এদিকে হাজীগঞ্জ এবং মাদারীপুর, দোহার এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ শিবচর এসব অংশে কিন্তু আজ ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ে গোয়ালপাড়া, গুয়াহাটি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কবে থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি জোরালো হবে অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টি হবে সে বিষয়ে আপডেট জানিয়ে দেবো। তার আগে জানায় যে মঙ্গলবার 21 তারিখও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দার্জিলিং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অংশে, কালিম্পং। এছাড়াও কোচবিহারের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এদিকে ঢাকা শহর এবং কুমিল্লা এসব অংশে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে। ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এসব অংশ অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি প্রচণ্ড হবে আগামীকাল মঙ্গলবার 21 তারিখে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে যদি আমরা দেখি কবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বৃহস্পতিবার 23 তারিখও থাকছে না, শুক্রবার 24 তারিখও নয়, শনিবার 25 তারিখও থাকছে না, এদিকে রবিবার 26 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 27 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। সোমবার 27 তারিখ অর্থাৎ সামনের সোমবার এদিকে উলুবেড়িয়া, বজবজ, আমতা থেকে শুরু করে এদিকে কোলাঘাট এবং ঘাটাল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া জেলা এসব এলাকাগুলি, সোনামুখী, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে মুর্শিদাবাদ জেলা, বেলডাঙ্গা থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এলাকা, এদিকে বীরভূমের বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টি হবে। সোমবার 27 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার কিন্তু লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সোমবার 27 তারিখ থেকে ফেরা একবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলি বাদে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী এবং রংপুর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় এবং শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি চলবে। সোমবার 27 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে, যার কারণে কিন্তু ফের কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। শুধু সোমবার 27 তারিখে নয়, মঙ্গলবার 28 তারিখও রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে অবশ্যই আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। তবে জানিয়ে রাখলাম সোমবার 27 তারিখ, মঙ্গলবার 28 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং বুধবার 29 তারিখও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন জেলাগুলিতে। অর্থাৎ সোমবার 27 তারিখ থেকে একটানা ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে বাংলায়, যার ফলে দেখতে পাচ্ছেন 27 থেকে 28 তারিখের মধ্যে, যার ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু চলবে আগামী কয়েকদিন।